এই মসজিদটির সঙ্গে আপনার পূর্বপুরুষের একটি সম্পৃক্ততা আছে। আমরা যতটুকু জানি যে মসজিদটি নির্মাণ করেছিলেন আতিয়া পরগনার জমিদার, তখন বলা হতো সুবেদার সাইদ খান পন্নী। আপনি সেই সাইদ খান পন্নীর ১৩তম বা ১৪তম উত্তরসূরি। আপনার কেমন লাগছে আজকে এখানে এসে? এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে আমার কতটাই ভালো লাগছে। আটিয়া মসজিদ আমরা জানি যে ১০ টাকার যেই নোটটা ছিল সেখানেও আটিয়া মসজিদ স্থান করে নিয়েছিল এবং জনগণের হাতে হাতে, পুরো বাংলার মানুষের হাতে হাতে এই নোটটা ঘুরে বেরিয়েছে একসময়। এই জায়গাটা একটা ঐতিহ্য বহন করে এবং অনেক পুরনো একটা ঐতিহ্য। এই পরিবারের সেই দাউদ খান কারানির পরে যেই আপনার সময়গুলো এসেছে, সঈদ খান পান্নী যখন এখানে আসলেন, যখন জমিদারিটা পাওয়ার পরে উনি যখন এই আটিয়া মসজিদটা নির্মাণ করেন, তো আজকের না, যেটা আপনি বললেন ৪০০ বছরেরও বেশি পুরনো এই জায়গাটাতে এই আটিয়া মসজিদটা দাঁড়িয়ে আছে, যেটা একটা মনিউমেন্টাল প্লেস। এবং বাংলাদেশ কেন, অনেক দেশ থেকেও ট্যুরিস্টরা এসে এখানে আপনার দর্শন করে যান, দেখে যান আর্কিটেকচারটা কত নিখুঁত। এবং আজকে থেকে আমরা কথা বলছি ৪০০ বছর আগে, কিন্তু তখন আমরা দেখতে পাচ্ছি টেরাকোটার কীভাবে ইউজ এখানে করা হয়েছে। এবং আমি আজকে অনেক গর্বিত ফিল করছি যে এত মানে আমার পূর্বপুরুষের স্থাপিত একটা জায়গায় আমি আসতে পেরেছি। আপনারা নিশ্চয় জানেন যে সম্রাট আকবরের পরে যে জাহাঙ্গীর, তিনি কিন্তু সঈদ খান কারানিকে এই আটিয়া পরগনার দায়িত্ব দিয়েছিলেন, অর্থাৎ তিনি এখানে সুবেদার করে দিয়েছিলেন। এবং সেই আপনার ময়মনসিংহ থেকে শুরু করে, বগুড়া থেকে শুরু করে ঢাকা পর্যন্ত এই পুরো আটিয়া পরগনায় একটা বড় একটা অঞ্চল ওনার অধীনে ছিল এবং তিনি এখানে শাসক ছিলেন, তিনি এখানকার জমিদার ছিলেন। ওনার পূর্বে যে সনাতন ধর্মের যে হিন্দু জমিদাররা ছিল, তাদের অত্যাচারে, তাদের শাসনটা এতটুকুই মানে জুলুম হয়ে গেছিল মানুষের উপরে যে তারা খুবই নাভিশ্বাস উঠে গিয়েছিল। কিন্তু যখন সঈদ খান কারানি যখন উনি এখানে আসেন, ওনার তখন টাইটেলটা কারানি থেকে পান্নিতে শিফট করা হয়। তো ওনার শাসন আমলে কিন্তু মানুষ শান্তি পেয়েছিল। এবং ওনার শাসন আমলে এখানে শুধু আটিয়া মসজিদ নয়, পাশে আরও অনেক মনুমেন্টাল স্পেস, অনেক মসজিদ ওনারা নির্মাণ করেছেন, ইসলামের প্রচার করেছেন, ইসলামের প্রসার করেছেন, যার জন্য মানুষ এখানে ইসলামের জন্য অনেক আকৃষ্ট হয়েছে। আমাদের এই পান্নী ফ্যামিলি ইসলামের প্রচার প্রসারের জন্য অনেক কিছু করেছেন, মসজিদ দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, বিভিন্ন ইনস্টিটিউশনস দিয়েছেন। তো যার কারণে এই ফ্যামিলির শাসন আমলে কিন্তু মানুষ অনেক শান্তি পেয়েছে এবং ইসলামের অনেক প্রচার হয়েছে এবং প্রসার ঘটেছে। তো আজকে এমনই একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি, যেটা আটিয়া মসজিদ। এটা সঈদ খান পান্নিরই করা এবং এখন পর্যন্ত শত শত হাজার হাজার মানুষ এখানে এসে নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছেন। তারা ইসলামের যেই অনুচর্চা, যে চর্চা, সেটার সাথে তারা এখনও লিঙ্কড আছেন। আমি যেন কিছু সেরকম করতে পারি, সেটাই আমিও আল্লাহর কাছে চাই, মানুষের কাছেও দোয়া আছে যেন তাদেরই পদচারণায় আমি যেন হেঁটে যেতে পারি ইনশাআল্লাহ। যে এখানে প্রতিটা ইটের সাথে আমার মনে হচ্ছে যে আমার পূর্বপুরুষের আমি একটা অস্তিত্ব ফিল করছি। তো এটা আমার খুবই ভালো লাগছে। আমার আশা থাকবে ইনশাআল্লাহ এই জায়গাগুলোকে সরকারের পক্ষ থেকে এগুলোকে কনজার্ভ করা হবে, যেন ভবিষ্যতেও মানে ট্যুরিস্টদের জন্য একটা অ্যাট্রাকটিভ একটা প্লেস হিসেবে আরও শত শত বছর দাঁড়িয়ে থাকে ইনশাআল্লাহ।